ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 213 নম্বর পেজের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি আজ সলভ করব। চলো তাহলে শুরু করি। 213 নম্বর পেজের 3 নম্বর স্কুলের প্রথমে কী আছে? ফিজিক্যাল সায়েন্স। একের দিয়ে কী আছে? যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। একের দিয়ে কী আছে? একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। এর উত্তরটা হবে ঘষা কাঁচ। একের দুয়ের দিয়ে কী আছে? তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লেখো। এর উত্তরটি হবে ইলেকট্রিক মোটরে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। একের তিনের দিয়ে কী আছে? একটি বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ দাও। এর উত্তরটা হবে ঘরের দেয়ালের উপর আলোর প্রতিফলন। একের চারের দিয়ে কী আছে? চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ? এর উত্তরটা হবে 0.86 গুণ। একের পাঁচের দিয়ে কী আছে? বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? এর উত্তরটি হবে বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। একের ছয় দিয়ে কী আছে? আমাদের রাজ্যে কোথায় বায়ুকল থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়? এর উত্তরটা হবে আমাদের রাজ্যে বকখালিতে বায়ুকল থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। দুয়ের দিয়ে কী আছে? যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। দুয়ের একের দিয়ে কী আছে? পরিবেশ বান্ধব শক্তি বলিতে কী বোঝায়? এর উত্তরটি হবে সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপীয় শক্তি প্রভৃতি শক্তির উৎসগুলি প্রায় দূষণমুক্ত। এ কারণে এই শক্তি থেকে পরিবেশ ও জীবজগতের ক্ষতির সম্ভাবনা খুব কম হয়, তাই এগুলিকে বলে পরিবেশ বান্ধব শক্তি। দুয়ের দাগ, ফিউজ তার ব্যবহার করা হয় কেন? এর উত্তরটি হবে ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা। তারটির উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চমানের হয়। বর্তনীর কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে বর্তনী ছিন্ন হয়। ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে বর্তনী ও সংশ্লিষ্ট যন্ত্রটি আবার ব্যবহারের উপযোগী হয়। দুয়ের তিনের দাগ, বর্তমানে বাজারে এলইডি লাইট বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে কেন? এর উত্তরটা হবে এলইডি এমন একটি ইলেকট্রনিক উপকরণ যা তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে। এতে কোনো ফিলামেন্ট থাকে না। এলইডি অত্যন্ত কম বিভব প্রভেদে কাজ করে। এর মধ্য দিয়ে খুব কম তড়িৎ প্রবাহ হলে আলো দেয়, ফলে এর দ্বারা ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণও কম। এলইডির এর দাম কম, আকারে ছোট, ওজনে হালকা ও দীর্ঘ আয়ু সম্পন্ন হয়। দুয়ের চারের দাগে একটি মুক্ত বর্তনীর চিত্র অঙ্কন করো। আমি যে ছবিটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। দুয়ের পাঁচের দাগে চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে? এর উত্তরটা হবে চুম্বকের ঠিক মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে। এই অঞ্চলকে চুম্বকের উদাসীন অঞ্চল বলে। দুয়ের ছয়ের দাগে বর্ণালী কাকে বলে? এর উত্তরটি হবে সূর্যের আলো কাঁচের প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় ওই বিভিন্ন রঙের আলো আলাদা হয়ে যায়। আমরা ওই রঙগুলোর মধ্যে চোখে দেখে মোটামুটিভাবে 7টা রঙের আলো আলাদা করতে পারি। এই 7টা আলাদা হওয়া আলোর পটিকে একসঙ্গে বলে বর্ণালী। এরপরে দেখো তিনের দাগে বামপক্ষ ডানপক্ষ মেলাও। তিনের একের দাগে বামপক্ষে কী আছে? চৌম্বক দৈর্ঘ্য। এর উত্তরটা হবে সি, উত্তর ও দক্ষিণ মেরুর সংযোজক রেখাংশের দৈর্ঘ্য। তিনের দুয়ের দাগে সৌরকোষ, এটা হবে ই, সোলার কুকার। তিনের দাগে প্রাকৃতিক বর্ণালী, এটা হবে ডি, রংধনু। তিনের চারের দাগে তারের পাক সংখ্যা বৃদ্ধি, এটা হবে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি। তিনের পাঁচের দাগ এলইডি, এটা হবে এ, তড়িৎ শক্তির আলোক ও তাপ শক্তিতে রূপান্তর। এরপরে দেখো চারের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। চারের একের দাগে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই আয়নার ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে
এর উত্তরটা হবে বি 0 ডিগ্রি। 4-2 দাগ, চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো, উত্তরটা হবে সি আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মের পরীক্ষা। 5 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5-1 দাগে একটি বিস্তৃত আলোক উৎস দ্বারা একটি অস্বচ্ছ বস্তুর মাধ্যমে প্রচ্ছায়া ও উপচ্ছায়া গঠনের চিত্র অঙ্কন করো। আমি যে ছবিটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 5-2 দাগে সূচিছিদ্র ক্যামেরার দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হবে প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার ক্ষেত্রে বস্তু থেকে আগত আলোকরশ্মি গুচ্ছের প্রতিফলন বা প্রতিসরণ ঘটে, কিন্তু সূচিছিদ্র ক্যামেরায় প্রতিকৃতি গঠনের সময় আলোকরশ্মির কোনো প্রতিফলন বা প্রতিসরণ ঘটে না। সেজন্য পর্দায় গঠিত চিত্রটিকে প্রতিবিম্ব না বলে প্রতিকৃতি বলা হয়। অন্য আরেকটি বৈশিষ্ট্য হলো সূচিছিদ্র ক্যামেরায় গঠিত প্রতিকৃতির আকার শুধুমাত্র বস্তুর আকৃতির ওপরই নির্ভরশীল, ছিদ্রের জ্যামিতিক গঠনের ওপর নয়। সুতরাং ছিদ্র বৃত্তাকার না হয়ে ত্রিভুজাকৃতি হলেও প্রতিকৃতির আকৃতি পরিবর্তন হবে না, তবে ছিদ্র বড় হলে প্রতিকৃতির অস্পষ্ট হবে। 5-3 দাগে সাধারণ চুম্বক ও তড়িৎ চুম্বকের মধ্যে দুটি পার্থক্য লেখো। আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 5-4 দাগে জৈব বর্জ্য থেকে কিভাবে জ্বালানি গ্যাস উৎপন্ন করার ব্যবস্থা করা হয়। আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 5-5 দাগে প্রাইমারি ও সেকেন্ডারি সেল বলিতে কি বোঝায়। এর উত্তরটি হবে টর্চের সেলের ভিতরে থাকে রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থের ব্যবহারের ফলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপ বদল করে। এই সেলকে বলে প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল। এরপরে দেখো সেকেন্ডারি সেল। গাড়ির শক্তিশালী ব্যাটারিতে থাকে 6টা বা তার বেশি সেল। এই ধরনের সেলকে সেকেন্ডারি সেল বলে। এরপরে দেখো লাইফ সায়েন্স। একে দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। যে কোনো 3টি। মূলের বর্ধনশীল অঞ্চলের ঠিক ওপরেই অবস্থিত রোয়া রোয়া জায়গাটির নাম হলো, এর উত্তরটি হবে বি মূলডোব অঞ্চল। 1-2 দাগে কাণ্ডের যে জায়গা থেকে পাতা বা শাখা বের হয় সেই জায়গাটিকে বলে, এর উত্তরটি হবে এ পর্ব। 1-3 দাগে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো, এর উত্তরটি হবে ডি ডিম্বাশয়। 1-4 দাগে মৃদভেদী অঙ্কুরোদ্গম ঘটে, এর উত্তরটা হবে এ তেঁতুলের বীজে। এরপরে দেখো 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2-1 দাগে কলা পাতায় ড্যাশ শিরাবিন্যাস দেখা যায়। এর উত্তরটা হবে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। 2-2 দাগে ভুট্টা বীজে ভ্রূণের খাদ্য ড্যাশের মধ্যে জমা থাকে। এর উত্তরটা হবে শস্যের মধ্যে জমা থাকে। এরপরে দেখো 3 দাগে বাক্যটি সত্য বা মিথ্যা নির্বাচন করো। 3-1 দাগে ব্যাপনে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়, এটা হবে মিথ্যা। 3-2 দাগে স্কুটেলাম একবীজপত্রী বীজের বৈশিষ্ট্য, এটা সত্য হবে। এরপর দেখো 4 দাগে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 4-1 দাগে ফুলের স্ত্রীস্তবকের এককের নাম কি। এর উত্তরটা হবে গর্ভকেশর চক্র। 4-2 দাগে বীজত্বকের বাইরের স্তরটিকে কি বলে। এর উত্তরটা হবে বহিত্বক বা টেস্টা। 4-3 দাগে কুমড়োর আকর্ষ কোন অঙ্গের রূপান্তর। এর উত্তরটা হবে কাক্ষিক মুকুলের রূপান্তর। এরপর দেখো 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 5-1 দাগে কোনটি কাণ্ড কোনটি কাণ্ড নয় লেখো। এ আলু, এটা হবে কাণ্ড। বি সজনে ডাঁটা, কাণ্ড নয়। সি কচু, কাণ্ড। ডি মূলো, কাণ্ড নয়। এরপর দেখো 5-2 দাগে স্তম্ভমূল এবং ঠেসমূল দেখা যায় এমন একটি করে উদ্ভিদের নাম লেখো। এর উত্তরটা হবে বট গাছে স্তম্ভমূল দেখা যায়, সুন্দরী গাছে ঠেসমূল দেখা যায়। 5-3 দাগ অঙ্কুরোদ্গমের শর্তগুলির নাম লেখো। এর উত্তরটা হবে অঙ্কুরোদ্গমের শর্তগুলি হলো জল, বাতাস বা অক্সিজেন, তাপমাত্রা। এরপরে দেখো 6 দাগে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6-1 দাগ স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো। এতে বাহকের প্রয়োজনীয়তা, বিতে পরাগরেণু অপচয়। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। স্থায়ী অঞ্চল এবং মূলত্রের কাজ লিখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম
এটা তোমরা তুলে নাও। 6 অথবার দাগে প্রশ্নটি দেখো, ব্যাপন এবং অভিশ্রবণের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো। এতে পর্দার উপস্থিতি, বিতে সঞ্চারিত অণুর প্রকৃতি। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এর পরের প্রশ্নটি দেখো, ORS এর পুরো নাম কি? এর উত্তরটি হবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। এর পরের প্রশ্নটি দেখো, আমের খাদ্যযোগ্য অংশটি ফলত্বকের কোন স্তর? এর উত্তরটি হবে আমের খাদ্যযোগ্য অংশটি ফলত্বকের মধ্যস্থক। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 4 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।